গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল রান্না করতে চলে এসেছি। তো কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আছে ফুলকপি আর এখানে যে বেগুন ভাজা করছি, তো এটা সকালের রান্না। আর এখানে যে ভাত হচ্ছে। আজকে মা পুজো দিচ্ছে, আমি আজকে একটু ব্যস্ত ছিলাম যে কারণে দিতে পারিনি। মা এই যে সব গ্লাসে গ্লাস। তো দেখো, এখানে এই যে ধূপতিটা জ্বালিয়ে দিচ্ছে মা, হয়ে গেছে জ্বালানো। এবারে তো একটু ধূপ দিয়ে দেবে, তাহলে ভালো গন্ধ বেরোবে। আর দিতে হয় এটা, ওই দেখো। তো দেখো, সব ঠাকুরের সামনে প্লেটগুলো দিয়ে দিচ্ছে। যেহেতু আমাদের ঠাকুর ঘরটা একটু বড়, তাই একটু এদিক ওদিক করে যাওয়া আসা করতে হয়। এবার মা পুজোটা দিয়ে দেবে। তো এখানে দেখো, মা এই যে পুজো দিয়ে দিচ্ছে। জাহাজ বাজাচ্ছিল মা, জাহাজ বাজানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের তারপরে এই যে আরতি করবে। এই যে আরতি করছে মা, যা যা নিয়ে আরতি করার দরকার সেটাই মা করছিল। এবার দেখো, হাত পাখা দিয়ে আরতিটা করছে। তো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, দুপুরে রান্না করছি। তো চলো তোমাদের সাথে সেটাই দেখাবো যে দুপুরে আমি কী কী রান্না করছি। তো দেখো, এখন রান্না করব এটা আলু, এটা সয়াবিন, এটা সয়াবিন আলুর তরকারি করব। আর এখানে আছে ধনের পাতা, এটা শাক, এটা ভাজা করব। আর এখানে আছে এই যে শাক, এই শাকটা ভাজা করব। এটা কিন্তু আমাদের বাড়ির শাক, মটর কলাই শাক। তো এটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও। এটা আমাদের বাড়িতে হয়েছে জমিতে, তো এটা আমরা এখন ভাজা করব। আর যেহেতু আমাদের এখানে কালকে শীতলা পুজো, তাই কিন্তু আমরা এখন নিরামিষ খাচ্ছি। তো তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুটাকে দিয়ে দেবো। যেহেতু আমি 1 সোমবার দেবো, তাই জিরেটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে একটু ভাজা জিরে উঠিয়ে রাখতে পারো, আমার আছে বলে গুঁড়ো করা, ওর জন্য আমি রাখলাম না। তো আমি এইভাবে দিয়ে দেবো। ভাজা জিরেটা উঠিয়ে রেখে বেটে দিলে তো দেখো, তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো আমি এই ভাজা মশলাটা আমার আগে থেকে করা ছিল, তো এটা আমি এতে দিয়ে দেব। এটা ধনে জিরে আর গরম মশলা ভেজে তারপরে গুঁড়ো করে রাখা। তো সবসময় করতে পারি না, একবার অনেকগুলো করে রেখেছি, মাঝে মাঝে দেই। তা তোমরা চাইলে শিলনোড়ায় বেটেও দিতে পারো, বা যারা মিক্সার ব্যবহার করো তাতেও দিতে পারো। দিলে তরকারি শাকটাকে ভাজবো, ভেজে আমি ওটাকে বাটবো শিলে। তো অল্প একটু তেল দিয়ে আগে জিরেটা ভেজে উঠিয়ে রাখবো। যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই রসুন দেব না। আর যাদের নিরামিষ না হবে তারা কিন্তু রসুন দিতে পারো।
বাট কালো জিরেও দিলে ভালো হয়, এটাতে কালো জিরে দিলেই বেশি টেস্টি হয়। এখন আপাতত আমার কাছে নেই, তো আমি এখন জিরেটাই দেবো। ধনে শাকটা ছিল ওটাকে বাটবো, এটাকে বাটাবো করবো। এবারে এটাকে বাটা করব। তো এখানে কালো জিরে হলে ভালো হয়, যেহেতু এখন নেই আমার এখানে, তো আমি এখন এমনি জিরেই দিচ্ছি। আর যেহেতু রসুন দিতে পারবো না, আমরা নিরামিষ খাচ্ছি, তো চলো দুপুরে কি কি রান্না করেছি, পুরো রান্নাটা আমার হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে দেখাই। চলো, এই যে দেখো, এখানে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি। এটা দেখো সর পড়ে গেছে উপরে, কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা লাল লঙ্কার খোসা উপরে পড়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে মটর কলাই শাক, আর এই শাকটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে, আমাদের খেতে। তো মা ওখান থেকে নিয়ে এসেছিলো, ওটাকে ভাজা করলাম। আর এখানে ধনে শাক বাটা, এটা কালো জিরেতে বাটলে ভালো হয়, কিন্তু এখন ছিল না এটা, তো আমি সেটা তো দেখতেই ফেলে আমি জিরে দিয়ে বেটেছি। আর রসুন দিলে ভালো হয়, কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি, তাই যে কারণে রসুন দিতে পারলাম না। তো তোমরা যারা নিরামিষ ছাড়া রান্না করবে, তারা কিন্তু রসুন আর কালো জিরে অবশ্যই দেবে, দিলে এটা টেস্ট হয় ভালো। যেহেতু কালো জিরে ছিল না আমার কাছে, তাই আমি দিতে পারিনি, আর রসুন তো দিতে পারবো না বলে দিইনি। তো আজকে এই রান্না করলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো দেখো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যে কারণে আমি সোয়েটারটা পরেছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো।